আচ্ছা মা, বলুন তো পাপের বাপের নাম কি? তবে শুনুন, একজন ব্রাহ্মণ, এক ব্রাহ্মণ পুত্র কাশীতে বিদ্যা অধ্যয়ন করতে গিয়েছে। যথারীতি বিদ্যাধ্যয়ন সমাপ্ত হয়েছে, সে নিজের গ্রামে ফিরে এসেছে, বড় পণ্ডিত হয়ে এসেছে। এখন তার পিতা তাকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি তো বড় পণ্ডিত হয়ে এসেছো, তাহলে আমার মনের একটা প্রশ্ন আছে, তুমি একটু সমাধান করে দাও। ব্রাহ্মণ পুত্র বললেন, ঠিক আছে পিতা, বলুন। তখন তার পিতা বললেন, বলো তো বাবা, পাপের বাপের নাম কি? তখন সে ব্রাহ্মণ পুত্র বললেন, পিতা আমি সব কিছু জেনে এসেছি, কিন্তু এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। পিতা বললেন, যাও তুমি আবার কাশী থেকে এই প্রশ্নের উত্তর তুমি জেনে এসো। আবার কাশী দিয়ে যাও। সে ব্রাহ্মণ পুত্র আবার কাশী দিয়ে রওনা দিয়েছে। যেতে যেতে একটা খুব সুন্দর নগরে পৌঁছিয়েছে। এবার যেই না সেই নগরে পৌঁছেছে, সেই সন্ধ্যা হয়ে এসেছে। মনে মনে বিচার করে দেখছে, সন্ধ্যা তো হয়ে এলো, তা কোথাও যদি একটু বিশ্রাম করতে পারতাম, কাল সকাল হতো আবার চলে যেতাম। এবার এই ভাবছে, এই ভাবতে ভাবতে হঠাৎ সে ব্রাহ্মণ পুত্রর চোখ গিয়ে পড়ল একটা গৃহের ওপর। ওই গৃহের সামনে একটা তুলসী মন্দির ছিল। এবার ওই তুলসী মন্দিরটাকে দেখে মনে মনে ভাবছে, তাহলে এটা মনে হয় কোন সাধু গুরু বৈষ্ণবের গৃহ হবে। দুয়ারে গিয়ে ডাক দিয়েছে, বাড়িতে কেউ আছে? সুন্দর এক মহিলা বেরিয়ে এসেছে। হ্যাঁ বলুন ব্রাহ্মণ দেবতা। তখন সে ব্রাহ্মণ পুত্র বললেন যে, আমি এরকম এক জায়গায় যাচ্ছিলাম একটা প্রশ্নের উত্তর জানার জন্য। তো আপনাদের এই নগরে যখন পৌঁছালাম তখন সন্ধ্যা হয়ে এলো। তো আমি মনে মনে ভাবলাম, কোথাও যদি এই রাতটুকু বিশ্রাম করতে পারতাম, কালকে সকালে উঠে আবার আমি চলে যেতাম। তো দয়া করে আপনার গৃহে কি আজ এই রাতটুকু শয়ন করা যাবে? তখন সে মহিলা বলেন, হ্যাঁ নিশ্চয়, আপনি আসুন, আপনি গৃহের ভিতর আসুন। গৃহের ভিতর নিয়ে গিয়েছে, আসন পেতে বসতে দিয়েছে। ব্রাহ্মণ পুত্র বসেছে। মহিলা বললেন, হাত জোর করে বললেন, হে ব্রাহ্মণ দেবতা, এমনিতেই আমার গৃহে কোনো সাধুগুরু বৈষ্ণব আসতে চায় না, কারণ আমি একজন বেশ্যা। যেই শুনেছে বেশ্যা, সেই ব্রাহ্মণ দেবতা বলছে, আরে রাম রাম রাম, এই আমি কার ঘরে এসে পড়লাম? আমি একজন বেশ্যার ঘরে এসে পড়লাম। দেবী আমি যাচ্ছি, আমি একটা প্রশ্নের উত্তর জানার জন্য বেরিয়েছি কাশীতে। তখন সে মহিলা বললেন, বেশ্যা বললেন, আপনি কি প্রশ্নের উত্তর জানার জন্য বেরিয়েছেন? সে ব্রাহ্মণ পুত্র বললেন, আমি এই প্রশ্নের উত্তর জানার জন্য বেরিয়েছি, পাপের বাপের নাম কি? বেশ্যা বলেন, ও এটুকুই প্রশ্ন? এটা তো আমি বলে দেব এর উত্তরটা। বলে, ও তুমি বলে দেবে, তাহলে বলো। আরে ব্রাহ্মণ দেবতা, আপনি যখন আমার ঘরে এসে পড়েছেন, আপনি যখন বললেন একটু বিশ্রাম তো করুন, তারপর আমি আপনাকে বলে দেব। এই প্রশ্নের উত্তর আমি ঠিক আপনাকে জানিয়ে দেব। বলে, ঠিক আছে। কিছুক্ষণ বিশ্রাম করেছে সে ব্রাহ্মণ পুত্র। এবার কিছুক্ষণ পর সে বেশ্যা এসে বলেছে, হে ব্রাহ্মণ দেবতা, আমার আরেকটা মনে ইচ্ছা আছে। নাকি? আমি যদি আমার গৃহে আপনাকে সেবা দিতে পারতাম, আমি চাল ডাল এনে দিচ্ছি তার জন্য। ব্রাহ্মণ বলে, আরে রাম 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 রাম,
গঙ্গায় স্নান করতে হবে। বেশ্যা বলেন, দেখুন আপনি যদি আমার গৃহে সেবা করেন আমি আপনাকে 10টা সোনার মুদ্রা দেব। কি 10টা সোনার মুদ্রা? ঠিক আছে, সেবা করেই নি, একটু সেবা করে নেব, কালকে গঙ্গায় স্নান করে নেব। কে আর জানবে? ওই বেশ্যা জানলো আর আমি জানলাম, কেউ আর জানতে পারলো না। বলে ঠিক আছে, দেখ তুমি চাল ডাল নিয়ে এসো। এখন সে বেশ্যা চাল ডাল নিয়ে এসেছে। ব্রাহ্মণ যেই না রন্ধন করতে যাবে অমনি বেশ্যা বলে, ছাড়ে দাঁড়ান দাঁড়ান ব্রাহ্মণ দেবতা, আমার আরেকটা মনে ইচ্ছা আছে। নাকি? আমি যদি নিজের হাতে রন্ধন করে আপনাকে সেবা দিতে পারতাম। আরে রাম রাম রাম, তোমার হাতে সেবা? ছি 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 ছি। বেশ্যা বলেন, দেখুন আপনি যদি আমার হাতে সেবা করেন আমি আপনাকে 60টা সোনার মুদ্রা দেব। কি 60টা সোনার মুদ্রা? এদিকে 60টা, ওদিকে 10টা, 70টা সোনার মুদ্রা। ঠিক আছে। এভাবে বেশ্যা রন্ধন করেছে। ব্রাহ্মণ যেই না সেবা করতে যাবে অমনি বেশ্যা একটু থালটাকে কেড়ে নিয়েছে। দাঁড়ান দাঁড়ান ব্রাহ্মণ দেবতা, আমার আরেকটা মনে ইচ্ছা আছে। নাকি? আমি যদি নিজের হাতে আপনাকে 1 গ্রাস অন্ন খাইয়ে দিতে পারতাম। বলে রাম রাম রাম, তোমার হাতে সেবা? ছি 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 দেবী। বেশ্যা বলেন, দেখুন আপনি যদি আমার হাতে সেবা করেন আমি আপনাকে 100টা সোনার মুদ্রা দেব। কি 100টা সোনার মুদ্রা? এদিকে 100টা, ওদিকে 70টা, 170টা সোনার মুদ্রা। ঠিক আছে, দেখি রাজি হয়ে গেলেন। এবার ব্রাহ্মণ সেবা করবার জন্য আগে মুখ বাড়িয়েছে, হা করেছে, আর অমনি বেশ্যা খাওয়াতে গিয়ে গ্রাসটা নিচে ফেলে দিল। বেশ্যা বললেন ব্রাহ্মণকে, আপনি উঠুন আসন থেকে। ব্রাহ্মণ দেবতা বললেন, এই কি বলছো দেবী? এই তুমি কি করলে? তুমি বললে আমার ঘরে সেবা করুন, তুমি বললে যে আপনি আমার ঘরে বিশ্রাম করুন, তুমি বললে আমি আপনাকে 1 গ্রাস অন্ন খাইয়ে দেব, এখন তুমি বলছো আপনি উঠুন। বেশ্যা বলে, আপনি উঠুন। ব্রাহ্মণ উঠে দাঁড়িয়েছে। বলে, কি হয়েছে? বেশ্যা বলেন, কিছু বুঝলেন? বলে, না কিছু বুঝলাম না। বলে, আপনি কি প্রশ্নের উত্তর জানার জন্য বেরিয়েছেন? ব্রাহ্মণ দেবতা বললেন, আমি এই প্রশ্নের উত্তর জানার জন্য বেরিয়েছি যে পাপের বাপের নাম। বলে, কিছু বুঝলেন? বলে, না কিছু বুঝলাম না। আপনি আমার ঘরে 1 মিনিট বসতে পর্যন্ত চাইছিলেন না, এখন আপনি আমার হাতে খেতে পর্যন্ত রাজি হয়ে গেলেন। কেন? লোভের জন্য। তাই পাপের বাপের নাম হচ্ছে লোভ। তাই লোভ থেকে আমাদের সব সময় দূরে থাকা উচিত। প্রেম সে বলো রাধে রাধে।